আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ আয়োজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের জীবন কেমন ছিল, এটাই সেই নিয়ে আজকের এই আলোচনা অনুষ্ঠান। আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে গত আরও কয়েকটি পর্বে যে বিখ্যাত সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একান্তভাবে জড়িত ছিলেন, তার জন্ম থেকে নিয়ে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত অসংখ্য ঘটনা, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে কোথায় নেই অবদান এই বিখ্যাত সাহাবীর। সেই সাহাবী আমাদের সকলের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আজকে আমরা আলোচনা, আরও কিছু তথ্য জানবো, তার সম্পর্কে আরও কিছু জানবার চেষ্টা করবেন। আমাদের সাথে আজকে এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন দেশবরণ্য বিশ্ববরণ্য আলেমে দ্বীন। আমাদের সাথে আছেন আজকে শাইখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ, মারহাবান বিকুম। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন উপস্থিত শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, মারহাবান বিকুম। বারাকাল্লাহু ফিকুম। আপনাদের উভয়কে আজকে এই অনুষ্ঠানে স্বাগত, আমন্ত্রণ। আমরা আজকে আপনাদের কাছ থেকে ইসলামী ইতিহাস সম্পর্কে বিস্তারিত যে আমাদের সাহাবীদের নিয়ে আলোচনা আমরা করছিলাম, সেখান থেকে কিছু তথ্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা জানব। আমরা বিগত পর্বগুলিতে আমাদের দর্শকদের সামনে, প্রিয় দর্শক, আপনাদের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্ম সম্পর্কে এবং তার সার্বিক বিষয় কিছু কিছু আলোচনা করবার চেষ্টা করেছি। আজকে যে বিষয়টা নিয়ে কয়েকটি বিষয় একটু তুলে ধরবার চেষ্টা করবো, সেটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে হিজরত ছিল, সেটা একটি অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা। সে সম্পর্কে কিছু তথ্য এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে পারিবারিক জীবন সম্পর্কে আরও বিস্তারিত। অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, জানতে চান যে তার পরিবারের সম্পর্কে আর কি কি ছিল, তার সন্তান কয়জন ছিলেন, কি কি ছিল তারা। আমরা যেটা সাধারণত জানি, এর বাইরে আরও অনেক কিছু জানবার রয়েছে, এই কিছু আমাদের জানা দরকার আসলে। সে সম্পর্কে আমরা জানবো। এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান সাধনা, জ্ঞানের একটি বিশাল অবদান তার রয়েছে কোরআনে, হাদিসে এবং ইলমে ক্ষেত্রে, বিশেষ করে আরবি সাহিত্যের ক্ষেত্রে, আরবি ব্যাকরণের ক্ষেত্রে তার অনেক অবদান রয়েছে। কোরআনেও আমরা তার অনেক কথা আমরা জানতে পারি। কোরআনের আয়াতও আল্লাহর পক্ষ থেকে তাকে অনেক ক্ষেত্রে তাকে নির্দেশনা করা হয়েছিল, তার সম্পর্কে বলা হয়েছিল। সে সম্পর্কে আলোচনা শুনবো। প্রথমে আমি শেখ আপনার কাছে আসতে চাচ্ছি, শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, যে পারিবারিক সম্পর্কে আরও দুই একটি তথ্য আমাদের কীভাবে যেতে, যে এবং হিজরতেও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে পারিবারিক সম্পর্কে একটা বিরাট একটা দায়িত্ব ছিল, যে তার যে কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে সহ তিনি হিজরত করেছিলেন এবং তার মা সহ তিনি হিজরত করেছিলেন। এই সম্পর্কে দু একটা তথ্য যদি এবং সেই সম্পর্কে ঘটনা যদি একটু তুলে ধরতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আসলে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে কথা বললে আমি প্রথম ব্যক্তিগত পারিবারিক জীবনটা বলবো, কিন্তু জ্ঞান সাধনাটা একটু বলি। আমাদের দেশে একটা ভুল তত্ত্ব প্রচারিত আছে, এটা হলো আল কোরআন আল কারীমের ওই যে জের জবর পেশ নুক্তা কে দিয়েছে। আমাদের দেশে ব্যাপকভাবে এটা প্রচলিত দিয়েছে হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ যে জালেম শাসক হিসাবে বিখ্যাত, তার কথা। মৌলিকভাবে এটা সত্য নয়, বরং আল কোরআন আল কারীম আরবি ভাষায়, আল্লাহ তাআলা বলছেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায়। তো আরবি ভাষাটার যে একটা গ্রামার, ভাষার যে ব্যাকরণ, এটা কোত্থেকে আমরা বাস্তবে পেলাম? এটা সূত্র কোত্থেকে? এর সূত্রের পিছনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা এর উদ্ভাবক, এবং অনেক কিছু। এমনকি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিষ্য, তিনি ছিলেন তাবিঈ, সাহাবী না, তাবি, আবুল আসওয়াদ আদ-দুয়াইলি। আবুল আসওয়াদ আদ-দুয়াইলিকে আলী রাদিয়াল্লাহু তাআলা নির্দেশনা দেন এবং
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশনায় তথ্যে আবুল আসওয়াদ আদ-দুয়াইলি আরবি ভাষার মৌলিক গ্রামার, যেটাকে কাওয়াইদুল লুগা আল আরাবিয়া, এটা তিনি সাবমিট করেন এবং এটা কিয়ামত পর্যন্ত সবার জন্য সম্পদ। এবং ওই গ্রামারের ভিত্তিতেই আল কোরআন আল কারীমের জের জবর পেশ দেয়া হয়। আরবরা পারতেন, কিন্তু অনারবরা বুঝার জন্যে এই জের জবর পেশ না দেওয়ার বিকল্প ছিল না। আরবরা তারা আরবি ভাষা বুঝে, ভাষা বুঝার কারণে, মাতৃভাষা হওয়ার কারণে তারা জের জবর পেশ ছাড়া পড়তে পারে, কিন্তু অনারবরা জের জবর পেশ ছাড়া পড়তে গেলে অনেক ঝামেলা। অনারবদের কোরআন পাঠ, আরবি ভাষার ব্যাকরণ পাঠ, এমনকি ভাষা হিসেবে এর ভিতর থেকে মানে লালিত্য, সৌন্দর্য, মাধুর্য, মর্মার্থ বের করার মূল তত্ত্ব পৃথিবীবাসীর জন্য উপহার দিয়েছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। এমনকি তিনি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আবুল আসওয়াদ আদ-দুয়াইলিকে উকসুদ নাহওয়া, উনার মুখের উচ্চারিত শব্দ থেকে নাহওন। আরবি ভাষা জ্ঞানের দুইটা পার্ট, একটা হলো সরফ, শব্দর পরিবর্তন, সরফ, এটাকে বলে আসরফ উম্মুল উলুম, আরবি ভাষা জ্ঞানের মা, ওয়ান নাহু আবুহা, এবং আরবি ভাষার পিতা হলো নাহু। নাহউন শব্দটা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র জবান থেকে বের হয়। সুতরাং জ্ঞানের দিক থেকে তিনি যে কত উপরে ছিলেন এটা ভাষায় বলে শেষ করা। জ্ঞান দিয়ে যখন আমরা আলোচনা করছি, আমি শেখ আপনার কাছে একটু আসতে চাচ্ছি, যেটা হচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জ্ঞানের যে বিশালতা ছিল, সেখানে তার একটা অত্যন্ত উল্লেখযোগ্য একটি সাহিত্য ছিল, যেটা হচ্ছে দেওয়ানে আলী। অত্যন্ত আরবি সাহিত্যে তো একটা উল্লেখযোগ্য জায়গা রয়েছে, একটি কাব্যগ্রন্থ যেটাকে হিসেবে উল্লেখ করা আছে। তো এই সার্বিক বিষয় সম্পর্কে তার আর কি কি অবদান আমরা আমাদের দর্শকের সামনে তুলে ধরতে পারি, তার জ্ঞান বিজ্ঞানের সম্পর্কে আর কি এই কথাটি ওই কথায় চলে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল উলুম ওয়া আলিয়্যু বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর আলী হলো এই শহরের মেইন গেট। এই কথাটার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জ্ঞান রাজ্যে কত বড় ছিলেন এটার ব্যাপকতা চলে আসে। জি। তো একটা হলো একটা কথা আছে যে একটা হলো নাহু, আর অন্য দিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের থেকেই তার কাব্য, তার ছন্দ, তার সাহিত্য, তার ভাব, তার ব্যঞ্জনা, এ সমস্ত কিছু ইসের মধ্যে চলে আসে দেওয়ানে আলী রাদিয়াল্লাহু তাআলা কাব্যগ্রন্থে। হ্যাঁ, একইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সময় ছন্দ, পংক্তি এগুলো এত চমৎকার করে বলেছেন, সেই সময়কার মানুষ অবাক হতেন যে তিনি আসলে তো এই জাতীয় কোনো ভাষা নিয়ে পড়াশোনা করেননি, কিন্তু এত চমৎকার। তখন তো সেরকম মানে বিশেষ ভিত্তিক কোনো ইউনিভার্সিটি ছিল না, যে প্রাতিষ্ঠানিক ছিল না। এমনকি আমাদের সাবকন্টিনেন্টেও মানে 1780-র আগে, আমাদের উপমহাদেশেও 1780-র আগে কলেজ, বিশ্ববিদ্যালয় প্রাতিষ্ঠানিক বাস্তবতা ছিল, ব্যক্তিকেন্দ্রিক ছিল। ব্যক্তিকেন্দ্রিক শিক্ষায় শিক্ষিত, তারপরেও আজকের পৃথিবীর রাসায়নিকবিদরা তারা কোথায় থেকে তাদের এই জ্ঞান পেল, এটা গবেষণা করে গোড়ায় যাওয়ায় দেখা গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তারা পেয়েছে। না, এটা হবে না কেন? কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, ডাইরেক্ট বিশ্বনবীর ছাত্র, আর বিশ্বনবী যেখানে আল্লাহ সরাসরি তাকে শিক্ষা দিয়েছেন, সুতরাং তিনি তো ডাইরেক্ট সোর্স থেকে ডাইরেক্ট জ্ঞান পেয়েছেন। মানে যেটা আল্লাহ পাক বলেছেন সূরা 62 সূরাতুল জুমাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছেন তার এক নম্বর হলো কোরআন তেলাওয়াত করে শোনাতেন। তো শুনেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘরের মানুষ ছিলেন,
সবসময় কোলের মানুষ ছিলেন, সবসময় ছিলেন, জি, জি। হ্যাঁ, দুই একদম নম্বর ছোট হলো থেকে একসাথে জি। পবিত্রতা শিক্ষা। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পবিত্র, এই পবিত্রতা তাকে ধরে ধরে শিক্ষা দিয়েছেন। 3 নম্বর হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমা বা জ্ঞান বিজ্ঞান, এটা রাসূল শিক্ষা দিয়েছেন। জি জি জি, এই রাসূলের সরাসরি এই শিক্ষাগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় পেয়েছেন, মানে বড় শিক্ষালয় আমরা বলতে পারি। আমি একটু শেষ করে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা যতটুকু তার তথ্য জানতে পারছি, তিনি খুব রসিক ছিলেন অনেক ক্ষেত্রে। দুই একটা এরকম কোন মানে তার জীবন এই বিষয়টি দুই একটা কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা যদি একটা মজলিসে খাচ্ছিলেন, মানে যেখানে আরবের রসিকতা হচ্ছে, শিক্ষাও রয়েছে। হ্যাঁ, আরবের শ্রেষ্ঠ খাবার হলো খেজুর পানি। খেজুর পানি, জি জি জি। স্বাভাবিকভাবে প্রত্যেকের সামনেই খেজুর দেওয়া হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশে, জি জি জি। এইভাবে করে সাহাবায়ে কেরাম গোলাকার হয়ে বসে আছেন। রাসূলের সামনে কথা বলা তো ওনারা চিন্তাই করেন না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, জোরে আওয়াজে তো কথাই নেই, ছোট আওয়াজেও সহজে কথা বলতেন না। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশে, সবাই খাচ্ছেন। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে খেয়ে বিচিগুলো আলীর কাছে রেখে দিচ্ছেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি খাচ্ছেন কিন্তু খেয়াল করেননি, সবাই রাসূলের নূরের চেহারার দিকে তাকিয়ে থাকতেন। একটি পর্যায়ে যখন খাবার দাবার শেষ হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা খেয়াল করেছো আলী কি পরিমাণ খেয়েছে? বিসি দেখলে তো টের পাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি চিন্তা করেছো রাসূল কেমন খাওয়া খেয়েছেন বিসি শুদ্ধা খেয়ে? আল্লাহু আকবার। আসলে ইসলামের রসিকতা আছে, রাসূল তা করেছেন। ওই যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড়ের প্রতিযোগিতা, আবার ইমাম হাসান হুসাইন নাতি, দুইজনের সাথেই তিনি বিভিন্ন সময় বিভিন্ন রসিকতা, তার ভিতরে একটা ঘোড়া জি জি জি। আমরা এই সম্পর্কে আরেকদিন ইনশাআল্লাহ আলোচনা শুনবো। আসলে আমি মত আপনার কাছে আরেকটু আসতে চাচ্ছিলাম, কোরআনুল কারীমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অনেক বর্ণনা আমরা জানতে পারি, তথ্য রয়েছে। সেই ক্ষেত্রে যে দুই একটা আয়াত বা দুই একটি বিষয় কোন কোন বিষয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছিল বা আলোচনা এসছে, যেমন আমরা দুই একটা যেমন বলতে পারি ওমিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ সূরা বাকারার একটা যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু রেখে গিয়েছিলেন বিছানায়, যে কলা কুল্লু আসালুকুম আলাইহি আজরা, এই বিষয়গুলো যে ঘোষণাগুলোর ক্ষেত্রে এই বিষয়ে যদি কোরআনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণনা। প্রথম হলো, দেখুন আমি যে ব্যাপারটা আগেও বলতে চাচ্ছিলাম, আল কোরআন আল কারীমে আল্লাহ তাআলা হিকমা শব্দ বলেছেন, হিকমা। আল্লাহ বলেছেন মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দেওয়া হয়েছে তাকে প্রভূত কল্যাণ দেওয়া হয়েছে। হিকমতটা কি? হিকমত আরবি ভাষার শব্দ, যার আবিধানিক বাস্তবতা হলো প্রায়োগিক জ্ঞান। প্রায়োগিক, বাস্তবে কোনো কিছু করতে পারা যথাযথ, এর নাম হিকমা। প্রয়োগের ক্ষেত্রে প্রায়োগিক জ্ঞান, প্রায়োগিক প্র্যাকটিক্যালিটি, যথাযথতা। একটা হলো থিওরি, একটা হলো প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যালিটি বাস্তব যথাযথ হবে, এর নাম হিকমা। কিন্তু জানা উচিত আল কোরআন আল কারীমে আল্লাহ তাআলা যত জায়গায় হিকমত বলেছেন, এর অর্থ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথা, পবিত্র কাজ, পবিত্র সমর্থন, পবিত্র গুণাবলী, অর্থাৎ মাদ্রাসাতুন নবুওয়াহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায়তন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা সমর্থন করেছেন, যা ছিল তার গুণাবলী, এর নাম হিকমা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ওই হিকমতের অন্যতম অংশীদার, বাস্তব। কারণ তিনি জন্মের পর থেকেই এই হিকমত দেখেছেন, গ্রহণ করেছেন। তাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তার জীবনটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা, কোরআন সুন্নাহর প্রায়োগিক জ্ঞানের আধার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনে যে কোরআন আল কারীম নাজিল হয়েছে, আপনি বলেছেন 2-3টা, অনেকগুলো আয়াত এর নাজিল হওয়ার কারণ অর্থাৎ শানে নুজুলের সাথে
আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পৃক্ত। কারণ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু, শুধু তাই না, সাহাবায়ে কেরাম যেমন আবু বকর সিদ্দিক, উমর ইবনুল খাত্তাব, আলী ইবনে আবি তালিব, উসমান ইবনে আফফান এবং সাহাবায়ে কেরামের অনেকেই আছেন যাদের উসিলায় আমরা কোরআন আল কারীমের বিধান পেয়েছি, যে বিধান কিয়ামত পর্যন্ত আমাদের জন্য জীবনকে সহজ করে দিয়েছে। মানে প্রত্যেকটা জিনিসেরই শেষ খুব কষ্টের। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুটা ছিল অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। তিনি নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, এবং ওই অন্যান্য সাহাবীদের ক্ষেত্রেও বিশেষ খলিফাদের যেই অবস্থা হয়েছিল সেটাও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে হয়েছিল। এই তার যে শহীদ সম্পর্কে দুই একটা কথা, যদি তিনি কোথায় শহীদ হন, কত বছর বয়সে শহীদ হন এবং তার দাফন কোথায় হয়, এই বিষয়ে যদি আমাদের দর্শকদের সামনে তুলে ধরতেন শেখ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, পাশাপাশি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশ্ব নেতা শাহাদাত বরণ করেছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটা ছিল এরকম, তিনি কুফা মসজিদের খতিব ছিলেন, ইমাম ছিলেন। তিনি শহরটা তো চেঞ্জ করেছিলেন, জি জি, রাজধানী, ইসলামের রাজধানী মদিনা থেকে চেঞ্জ করেছিলেন, মানে খেলাফতের রাজধানী তিনি পরিবর্তন করেছিলেন। এটা করেছিলেন, ওটা একটা খেলাফত নিয়ে আলোচনা, যেহেতু আপনি প্রশ্ন করেছেন শাহাদাত নিয়ে, ওইটা একটু বলে নেই। তা কি হলো যে সেখানে মসজিদের তিনি ইমাম খতিব, আর এমনটি হওয়া উচিত, এখান থেকে শিক্ষা, যিনি দেশের প্রেসিডেন্ট হবেন, রাষ্ট্রপ্রধান, তিনি এই মসজিদের প্রধান, মসজিদের ইমাম হবেন, খতিব হবেন, খুতবা দিবেন। এটা আল্লাহ যেন বাংলাদেশের জন্য কবুল করেন। দুই নম্বর হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসলে বিচারের দিক থেকেও ওয়া আকদাহুম আলী, তিনি একজন মানে ন্যায় বিচারক, শাসক ছিলেন, এটা মানে স্বীকৃত। তো এই ন্যায় বিচার অনেকটা প্রতিষ্ঠিত করেছেন, কোনোটা মুনাফিকদের পক্ষে, কোনোটা বিপক্ষে, কোনোটা ইয়াহুদীদের পক্ষে, কোনোটা বিপক্ষে, এটা হবেই। ন্যায় বিচার চালাতে গেলে কারো মুখের দিকে তাকানোর সুযোগ নেই। এতে কি হয়েছে, কিছু মুনাফিক, কিছু ইয়াহুদী যারা সর্বকালেই ইসলামের দুশমন এবং আল্লাহওয়ালাদের দুশমন, এবং আল্লাহওয়ালার শাসক হলে অবশ্যই তাদের দুশমন তো হবেই, এমন কিছু দুশমন তৈরি হয়ে আছে। ওই দুশমনেরা চিন্তা করলো এখন ওনাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 63, সেই সময় তিনি একদিন আসতেছিলেন ফজরের জামাতে ওই মসজিদেই ইমামতির জন্য, আর বলতেছিলেন আসসালাতুল জামিয়া, আসসালাতুল জামিয়া, মানুষদেরকে জামাতের জন্য আহ্বান জানাতে যাচ্ছেন। সেই সময়টা সম্ভবত রমাদানের 22 রমাদানের মধ্যে ছিল, 21 রমাদান। তাকে একটি পাপিষ্ট আঘাত করে, যে এই পথ দিয়ে তিনি যাবেন, তাকে আঘাত করতে হবে, তা আঘাত করেন, আর এই আহত অবস্থাতেই তিনি মাটিতে লুটে পড়েন, তাকে অন্যরা ধরে নেয়। এর পরের দিন 22 রমাদান 40 হিজরিতে তিনি দুনিয়ার থেকে শাহাদাত বরণ করে চিরবিদায় গ্রহণ করেন। এখানে ওই কথাটা আমি কুফাতেই তাকে ওই মসজিদের পাশে দাফন করা হয়। আচ্ছা, ওই কথাটা বলতে চাচ্ছি, মানে হলো এই সমস্ত বড় বড় সাহাবী, কেউ কেউ বলেন শাহাদাত নয়, নিহত। তারা কেন নিহত হলেন? নিশ্চয়ই তারাও কোনো ক্রাইম করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। সকল মানুষকেই ক্রাইমের সাথে জড়িত করে যারা নির্বোধ, বেকুব তারা। অতএব এদের বিচার, সেক্ষেত্রে সাহাবীদের ক্ষেত্রে যারা শহীদ হয়েছেন তাদের ক্ষেত্রে এই নিহত শব্দ ব্যবহার করা যাবে না। শাহাদাত বরণ করেছেন যেহেতু তারা আল্লাহর কাছে শাহাদাত কামনা করেছেন। বাস্তব কারণ ছিল, এটা হলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরে যখন ওমর হলেন খলিফা, তারপর উসমান, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা, তাদের কাছে গোয়েন্দা তথ্য বলা হয়েছে যে অমুক অমুক শত্রু, অমুক অমুক আপনাকে নিহত করতে চায়, মানে হত্যা করতে চায়, যে সিস্টেমটা থাকে, যে সিস্টেম। কিন্তু তারা কেউই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহজনক কাউকে অ্যারেস্ট করার আদেশ দেন নাই, যেটা আমাদের সমাজে এমনকি বর্তমান বাংলাদেশে বিগত দিনগুলোতে সন্দেহপূর্বক অ্যারেস্ট করা, এটা দিয়েই অসংখ্য মানুষের উপর নির্যাতন হয়েছে। হ্যাঁ,
কিন্তু ইসলাম বলে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে যতক্ষণ না কাজটা না করে, কাজ করার মতো প্রাথমিক বাস্তবতা মানে কাজ করার প্রাথমিক বিষয় স্পষ্ট না হওয়া পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা যাবে না। এই জন্য এটা হলো মূল কারণ। ওই লক্ষ্যেই তো আল্লাহ বলেছেন ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ফাসিক ফুজ্জার কিছু বললে সেই কথার উপরেই তুমি আমল করে অ্যারেস্ট করবে না, পরীক্ষা নিরীক্ষা করে দাও, পরে তুমি কোনো আফসোসে পড়ে যেতে পারো, অর্থাৎ নির্দোষী মানুষের উপরে তুমি আঘাত করেছো। আবার আল্লাহ এটাও বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন। হ্যাঁ, ধারণা খারাপ ধারণা বশতই তুমি কোনো কিছু খারাপ এটা মনে করবে না, কুধারণা পোষণ করো না, কুধারণা অনেকটাই পাপ হয়ে যেতে পারে। আমরা আজকের আলোচনা থেকে অত্যন্ত একটা সুন্দর একটি বিষয় আমরা শেষ মুহূর্তে এসে উপনীত হলাম, যে সন্দেহমূলকভাবে কাউকে দোষারোপ করা, কাউকে অভিযুক্ত করা, অ্যারেস্ট করা, কাউকে রাষ্ট্রীয়ভাবে যেটা আমাদের সিস্টেম প্রচলিত রয়েছে তাকে অ্যারেস্ট করা, তাকে শাস্তির সম্মুখীন করা, প্রমাণিত না হওয়া পর্যন্ত, উপযুক্ত তথ্য প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে অভিযোগে টর্চার করা, আটক করা, এগুলো ইসলাম সমর্থন করে না। এবং সাহাবায়ে কেরামের জীবন থেকে সেটা আমরা স্পষ্টভাবে জানতে পারলাম। এবং সরাসরি স্পষ্ট মানে গোয়েন্দা, এখন তো গোয়েন্দা রিপোর্ট হলেই আমরা একটা জিনিস হইলে আমাদের অ্যারেস্ট হয়ে যাচ্ছে, শাস্তি হয়ে যাচ্ছে এবং গুমও হয়ে যাচ্ছে, কত গুমও হয়ে পরিকল্পিতভাবে সাজানো হচ্ছে। সেখানে সুনির্দিষ্ট তথ্য থাকার পরেও সাহাবায়ে কেরাম তাদের জীবনের এত বড় হুমকি থাকা সত্ত্বেও কিন্তু তারা এই বিষয়গুলোকে তারা মেনে নেননি, তারা একটা দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গেছেন। সেই থেকে আমাদের একটা বিরাট শিক্ষণীয় রয়েছে। প্রিয় দর্শক, আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আমরা যে সাহাবায়ে কেরামের জীবন থেকে আমরা এই বিষয়গুলো, আজকে যে আলোচনাগুলো শুনলাম, এখান থেকে অনেক কিছু শেখার আমাদের রয়েছে। আমরা নিজেরা এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করবার চেষ্টা করব, পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে, আগামী প্রজন্ম যারা রয়েছে, তাদেরকে এই বিষয়গুলোর ক্ষেত্রে, তাদেরকে জানবার মানবার ক্ষেত্রে আমরা উদ্বুদ্ধ করব। তাহলে আমাদের সকল এই খেদমতগুলো আমাদের সফল হবে ইনশাআল্লাহ। আজিজ যারা আজকে মোহতারাম আপনারা কষ্ট করে সময় দিয়েছেন, বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আজকে শেষ করতে হচ্ছে। ইনশাআল্লাহ আগামী কোনো এক পর্বে আবারও আপনাদের সামনে অন্য কোনো সাহাবী নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।